এই মুহূর্তে আরো একটি খবর, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নেশা, অতিরিক্ত ওষুধ খেয়ে মৃত দুই পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শরদিন্দু ঘোষের সঙ্গে। শরদিন্দু, ঠিক কি ঘটেছে? অয়নদা, এই যে অসুস্থ এবং মৃতরা প্রত্যেকেই রাজমিস্ত্রির কাজ করে জামালপুরের শাহপুর এলাকায়, এবং তারা সোমবার সন্ধ্যায় পর অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিকভাবে এলাকার বাসিন্দারা মনে করেছিলেন যে তারা বিষ মদের কারণে অসুস্থ হয়ে পড়েছেন, এবং তারপরেই দুই বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়ার পথে গতকাল একজন এবং আজকে একজনের মৃত্যু হয়। একজন জামালপুর হাসপাতালে ভর্তি রয়েছে। এরপরই পুলিশ তদন্তে নামে, এবং পুলিশ তদন্তে নেমে জানতে পারে বংশী পণ্ডিত নামে আরো এক যুবক তাদের সঙ্গে ছিল, এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় যে প্রচুর পরিমাণ হোমিওপ্যাথি ওষুধ তারা খেয়ে নিয়েছিল, এবং সেই নেশা করতে গিয়ে, একটু অন্য ধরনের নেশা করতে গিয়েই তাদের ফলেই তারা অসুস্থ হয়ে পড়ে এবং তার জেরে মৃত্যু হয়েছে। সেই বংশীকে জিজ্ঞাসাবাদ করেই স্থানীয় এক হোমিওপ্যাথি চিকিৎসককেও এই প্রচুর পরিমাণ ওষুধ বিক্রির অভিযোগে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মথুরাপুরে গুলিবিদ্ধ তৃণমূল সমর্থকের মৃত্যু, মথুরাপুরের কালিকাপুরের ঘটনা। রাস্তা তৈরির কাজ নিয়ে বিবাদ, স্থানীয় কয়েকজনের সঙ্গে বিবাদ চরমে উঠতেই গুলিবিদ্ধ হন তৃণমূল সমর্থক সানোয়ার উদ্দিন মোল্লা। সিপিএম এর মদতে হামলা বলে অভিযোগ অস্বীকার সিপিএম নেতৃত্বের। আহতকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়, পথেই মৃত্যু হয় সানোয়ারের। আমার স্বামী তখন বলতেছে, বলে তোরা জোর করে নিশ্চয়ই কন্ট্রাক্টর আসুক, রাস্তা বন্ধ থাকে এখন বলে তারা আগে মারতে এসে আমার স্বামী দৌড়ে পালাচ্ছে। ওরা বোমা বন্দুক নিয়েছে, আমরা জানি না বোমা বন্দুক নিয়েছে, জানতে পারিনি। আর গুলি করতেছে, মনে করে আমার গুলি করতেছে, আমি ছুটে গিয়ে বাঁশ বাগান ধরেছি, বাঁশের হেরে ধরেছি। ও আমার খুঁজে গেছে, তার উপর 12টা গুলি করেছে আমার চোখের সামনে রে। হলদিয়ায় দুই যুবকের দেহ উদ্ধার, ঝিকুরখালিতে কারখানার পাশে দেহ উদ্ধার। মৃত দিলীপ পাড়ুই হলদিয়ার ও মৃত সুজিত মণ্ডল বারাসাতের বাসিন্দা। হলদিয়ায় ভাড়া বাড়িতে থাকতেন সুজিত। দুজনের শরীরেই আঘাতের চিহ্ন। গতরাতে বাইকে ফিরছিলেন দুই যুবক, বাইক থামিয়ে হামলা দুষ্কৃতীদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই জায়গায় বডি দুটো পড়ে থাকে, সম্ভবত রাত্রে ওরা যাচ্ছিল, কেউ ধারালো অস্ত্র দিয়ে ওদের আঘাত করে। তো সকালে এসে পুলিশ বডিগুলো নিয়ে যায় এখান থেকে। আমরা এলাকাবাসী হিসেবে চাইছি যে এটা একটা পূর্ণ তদন্ত হোক, এ ব্যাপারে প্রকৃত দোষীরা শাস্তি পাক। বাবার বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ তুলল মা। বাগদার মালিপোতা গ্রামের ঘটনা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহ তুলে ময়না তদন্ত করা হবে। পুনেতে কাজে গিয়েছিলেন সুমন মণ্ডল, সোমবার তার মৃত্যু হয়। কাউকে না জানিয়ে সুমনকে বাগদায় তার বাবা কবর দিয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন সুমনের মা পাপিয়া মণ্ডল। নিয়ে যায় পুনাতে, ওখানে নিয়ে যাওয়ার পরে 8 মাস থাকার পরে ওকে চাপ সৃষ্টি করে, বলে আমার 1 লাখ টাকা দিতে হবে। কে চাপ সৃষ্টি করে? ওর বাবা। সোমবারে শাহজাহান আসলো, এসে বললো। শাহজাহান কি হয় আপনার? আমার স্বামী। তারপরে এসে বললো 3 দিন নিখোঁজ। তারপরে চাপ সৃষ্টি করার পরে বললো গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। কি মনে হচ্ছে আপনার এখন? মনে হচ্ছে লাশ পর্যন্ত করে মেরে দিয়েছে, ওকে ফাঁসি চাই, সাজা চাই আমার। চলে যাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুরে আন্দোলন নিয়ে উদ্বিগ্ন রেজিস্ট্রার। আগামী দিনে কিভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা, উদ্বিগ্ন রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু। উপাচার্যকে শারীরিক নিগ্রহ করা হয়, পড়ুয়াদের আচরণ সমর্থনযোগ্য নয়, বহিরাগতরা গতকাল ক্যাম্পাসে ছিল, মন্তব্য রেজিস্ট্রারের। ইউনিয়নের দাবিতে যাদবপুর পড়ুয়াদের আন্দোলন চলছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে বাধা দেওয়া হয় উপাচার্যকে। উপাচার্যের সঙ্গে ধস্তাধস্তি হয় পড়ুয়াদের। অসুস্থ উপাচার্য ভর্তি বেসরকারি হাসপাতালে। আজ তাকে হাসপাতালে দেখতে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আমি সকলের কাছে আবেদন করব যে বিশ্ববিদ্যালয় যাতে সচল থাকে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, এবং আমি যারা আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা যদি থাকতেন আমি তাদের সাথেও কথা বলতাম। সুরঞ্জন বাবুর শারীরিক অবস্থা, মানসিক অবস্থা সুস্থ হোক। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও কথা বললাম,
তারা দেখছে এবং আমি আশাবাদী তিনি শীঘ্রই সুস্থ হবেন। আমি শুধু বলবো যে ছাত্রছাত্রীরা তাদের বিশ্ববিদ্যালয়ের মান ঐতিহ্যকে বজায় রাখার জন্য এমন কোনো কাজ করবেন না যা ছাত্র সমাজ, যা বাংলার মাথা হেট করে দেয়। ইউনিভার্সিটির অবস্থা খুবই খারাপ। আমি খুবই চিন্তিত যে আমাদের সামনে রুষা, সামনে আমাদের সেন্টার ফর এমিনেন্সের জন্য বৈঠক আছে, কাল আমার ভাষা দিবসের প্রোগ্রাম রয়েছে। আমি আজকে যাব হয়তো, কিন্তু কিভাবে চলবে আমি নিজেই খুবই চিন্তিত। খুবই ছাত্রছাত্রীদের এই ধরনের আচরণে আমি সত্যিই খুব চিন্তিত। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী এবং আমরা চাই ছাত্ররা আমাদের সঙ্গে সুষ্ঠুভাবে আলোচনা করুক, কিন্তু এই ঘেরাও বা আমাদের এই শারীরিক নিগ্রহ, আমাদের প্রত্যেকেরই বয়স হয়েছে, যদি আমাদের রাতের পর রাত থাকতে হয়, ওরা হয়তো চাদর পেতে শুয়ে টুয়ে থাকতে পারে কষ্ট করে, কিন্তু আমাদের তো শারীরিকভাবে আমাদের শরীর নিচ্ছে না। স্যারও অসুস্থ হচ্ছেন, আমরাও অসুস্থ হয়ে পড়বো। কিভাবে পরিচালনা করব আমরা খুবই চিন্তিত।